আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كَذَلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার গোলামকে ফিরিয়ে আনার জন্য, পাপিষ্ঠ পথ থেকে ফিরিয়ে আনার জন্য অসুখ বেমার দিয়ে আমি গোলামটারে যখন পরীক্ষা করি, অভাব অনটন দিয়ে পরীক্ষা করি, বান্দা যখন অসুস্থ হয়ে যায় ওই বান্দা তখন শুয়ে বসে দাঁড়িয়ে সদা সর্বদা আমি আল্লাহ আমাকেই ডাকতে থাকে। আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়া তার কাছ থেকে যখন অভাব অনটন কিংবা অসুস্থতাকে সরিয়ে নিয়ে যায়, ওই নাফরমান বান্দা যখন আবার সুস্থতা অনুভব করে আর সুস্থ হওয়ার পরে সেই দুনিয়ার জমিনে আবার আমার নাফরমানি শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলে। কত বড় দুঃখজনক কথা। এইরকম পরিস্থিতি আমাদের জীবনে আসতে না আসে নাই? আমাদের রোগ বেমার হয় নাই, তখন আমরা সদা সর্বদা আল্লাহকেই ডাকছি। যখন সুস্থ হয়ে গেলাম আল্লাহকে আর ডাকি না। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। তারপরে আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, বুজুর্গানে দ্বীন, উলামায়ে দ্বীন সকলকে পাঠিয়ে দিলেন মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সঠিক গাইডলাইন দেওয়ার জন্য। প্রত্যেক নবীর দাওয়াত ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার কওমের লোকেরা, জাতির লোকেরা, তোমরা এক আল্লাহকে মেনে নাও। আল্লাহ ছাড়া অদ্বিতীয় আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো ইলাহা নাই। আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না, কারো আইন চলবে না, কারো হুকুম চলবে না। আল্লাহ ছাড়া তোমার কপালের সেজদা অন্য কারো জন্য হবে না। কথা বলেন ঠিক না বেঠি? নবীজি দেখলেন সকল মানুষজন উল্টো পথে হাঁটতেছে, এমনকি নূহ নবীকে তো পিটিয়ে পিটিয়ে বেহুশ করে বাড়িতে ছুঁড়ে ফেলে দিয়ে যাওয়া হতো রক্তাক্ত অবস্থায়। জ্ঞান ফিরলে তিনি আবার কাফেরদের কাছে দৌড় দিতেন কালেমার দাওয়াত নিয়ে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে যায়, মানুষেরা মুখ ঘুরিয়ে নেয়, এই দাওয়াত গ্রহণ করতে চায় না। নবীজির মনটা বড় খারাপ, চিন্তিত অবস্থায়। আল্লাহ বললেন হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। ওই রকম নাফরমান গোলামগুলি যদি আমাকে সেজদা না করে, আমি আল্লাহ আমার কিচ্ছু যায় আসে না। ঠিক কি না? আমাকে সেজদা করে আকাশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী শুনে রাখুন, আপনি মন খারাপ করবেন না। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু, আপনি কি দেখেন না আমাকে সেজদা করে? লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিন, ওয়াস শামসু সুরুজ, ওয়াল কমারু চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াস শাজারা গাছগুলো, ওয়াল জিবাল পাহাড়গুলো, ওয়াদ দাওয়াব বিচরণশীল প্রাণীগুলো, ওয়া কাসীরুম মিনান নাস, এবং কিছু মানুষ আমাকে সেজদা করে। গাছ আমাকে সেজদা করে। নাফরমান বেঈমান তোর মতো একজন নিমুখারাম আমি আল্লাহ আমাকে সেজদা না করলে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক কি না? শুধু তো এই কারণে তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে সেজদা ছেড়ে দেয়, আমি আল্লাহ আমার কিছু কমবেও না। আর তাম পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে, আমি আল্লাহ আমার কিছু বাড়বেও। আমি গানিয়ুন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত। আমি কারো মোকাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মোকাপেক্ষী। ঠিক কি না? আমরা আল্লাহকে মানলে, আল্লাহকে ডাকলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ রয়েছে শোনো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি আমাকে ডাকো, আমার প্রশংসা আদায় করো, আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কত নিয়ামত রাজি আল্লাহ দিয়ে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তাকিয়ে দেখো, খাইতে নিয়ামত, উঠতে নিয়ামত, বসতে নিয়ামত, ঘুমাইতে নিয়ামত, সব যেন নিয়ামতের ছড়াছড়ি। একটা নিয়ামত ছিনাই নিলে দুনিয়ার জমিনে একটি কদম সামনের দিকে এগুইতে পারবি না। আল্লাহ ডাক দিয়ে বললেন তাকিয়ে দেখ কি কি নিয়ামত রেখে দিয়েছি। ওয়াল জিবালা
أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا ও বান্দারে শুনে রাখ আসমান বানাইলাম আমি জমিন বানাইলাম আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ বানিয়েছি তোদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি দিনকে দিয়েছি জীবিকা নির্বাহের জন্য রাত দিয়েছি আমার গোলাম ক্লান্ত শ্রান্ত শরীর সারাদিন পরিশ্রম করে টায়ার্ড হয়ে পড়েছে রাতের বেলায় আমার গোলাম আরাম ফরমাবে এই ঘুমের জন্য আমি আল্লাহ রাতটাকে বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বিহামদি ও গোলাম কত নিয়ামত দিয়ে দিলাম নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবি না তাকিয়ে দেখ তোদের জন্য কত নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি তাকিয়ে দেখ এক সমুদ্রের তলদেশেই কত প্রাণী রয়েছে আজকের বিজ্ঞানী প্রমাণ করে সমুদ্রের পানির নিচে 3000-এর উপরও প্রাণী পানির ভিতরে বসবাস করছে আল্লাহু আকবার আমরা যে গণনা করেছিলাম আমরা গণনা করেছি অনেকেই জানি মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এটা একটা গণনা আমরা জানছিলাম না এই গণনা সঠিক হয় না এই গণনা ভুল হয়েছে কেননা এক সমুদ্রের পানির ভিতরে 3000-এর অধিক আজকের বিজ্ঞানী প্রমাণ করে আল্লাহ বললেন গোলাম এদের সব উপকরণের জন্য তোদের উপকরণের জন্য আমি এদেরকে বানিয়েছি তাকিয়ে দেখ একটি হাতি বিশাল দেহধারী 100 মানুষের শক্তি যে হাতির গায়ে ওই হাতি তোদের একজন মানুষের কথায় উঠবোস করে তার মাউতের কথায় সে চলাফেরা করে ঠিক কি না বলেন তারপর আবার গোলাম তাকিয়ে দেখ বনের মধ্যে হিংস্র প্রাণী কিংবা রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা রয়েছে লায়ন এই হিংস্র প্রাণীগুলি তোদের ইশারায় উঠবোস করে বিষধর সাপ সবল দিলেই মৃত্যু এমন সাপ পর্যন্ত তোদের কথায় ফোনা তুলে দোলা দিয়ে নাচ দেখায় ও গোলাম রে এগুলি সব কিছু তোদের উপকরণের জন্য বানিয়েছি আর তোদেরকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্যই সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ বললেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان হে মানুষ এবং জিনেরা তোদেরকে আমি আল্লাহ বানিয়েছি শুধু আমার গোলামি করার জন্য আর এই পৃথিবীতে যা কিছু দেখো যত প্রাণী দেখো সব তোদের গোলাম হিসেবে বানিয়েছি তারা তোদেরকে সেবা দিবে আর তোর কপালের এই সেজদা আমি আল্লাহর জন্য বরাদ্দ করে রেখেছি তোদের এবং জিনদের তোরা আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে পারবি না আল্লাহ তুমি এই সমস্ত বান্দাদেরকে তাদের কপালের সেজদাকে তোমার জন্যই কবুল করে নাও পড়েন না আমিন আল্লাহ বললেন গোলাম দেখ কত নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছি তোরা শুধু আমার গোলামি করবি আর যদি আমার গোলামি করতে ভালো না লাগে বেরিয়ে যা ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ আমার পৃথিবী থেকে বেরিয়ে যাও দেখ তোদের বাপ দাদার কোনো পৃথিবী আছে নাকি যেখানে তোরা বসবাস করতে পারিস ফানফুযু সেখানে চলে যা লা তানফুযুনা ইল্লা বিসুলতান পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে তোমার রব আল্লাহ তাআলার প্রবাহমান বাতাস বয় না এমন কোনো স্থান নাই যেখানে সূর্যের কিরণ পড়ে না আল্লাহ বললেন গোলাম তাহলে কেন আমার গোলামি করবি না আল্লাহর গোলামি ছাড়া আমাদের কোনো উপায় আল্লাহর দাসত্ব করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও পড়েন না আমিন আল্লাহ বললেন গোলাম কত নিয়ামত দিয়ে দিয়েছি তাকিয়ে দেখ ওই আকাশটাকে আমি স্তর বাই স্তরে সাজিয়ে দিলাম এই জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম ওই আকাশটারে আবার তারা দিয়া চাঁদ দিয়া সুন্দরভাবে আকাশটাকে সাজিয়ে দিয়েছি সময় দিনক্ষণ তারিখ নির্ধারণ আজকে আমার বয়স কত 27 আপনার বয়স কত 40 বছর এই 40 বছর যে বললেন কিংবা আমি 27 বললাম এগুলি পাইলাম কই এই গণনা মোতাবেক হাজী সাহেব হজ করতে যাচ্ছেন মক্কায় ট্রানজিট প্লেনে কিংবা সৌদি এয়ারলাইন্সে সময় লাগে 6.5 ঘন্টা 7 ঘন্টা সময় লাগে এই যে সময় দিনক্ষণ নির্ধারণ এগুলি সব ঘটায় দিলেন কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلم عدد السنين والحساب ঝিলিমিলি তারকার ভিড়ে আকাশে মুক্তোর নেই যেন চাঁদটা হাসে কতই না সুন্দর
তবু সৃষ্টি তোমার, স্রষ্টা তুমি এ নিখিল ধারার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, গোলাম তাকিয়ে দেখ, ওই সূর্যকে আমি আল্লাহ প্রখর তেজদীপ্ত করে বানিয়েছি, চাঁদকে বানিয়েছি জ্যোতির্ময়, আর এই দুইটির জন্য আকাশে অনেকগুলি মানজিল আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, যাতে করে আমার গোলামেরা বছরের গণনা, মাসের গণনা, সপ্তাহের গণনা, দিনের গণনা, ঘন্টার গণনা এই নির্বোধ গোলামেরা যেন সহজেই জানতে পেরে যায়। আল্লাহু আকবার। ওই যে তাকিয়ে দেখো আকাশে জজুল্যমান তারা আর জ্যোতির্ময় চাঁদ, ওইটি আমি আল্লাহ বানিয়েছি। তাকিয়ে দেখো ওই চাঁদের দিকে, সূর্যের দিকে কোনো তারের সংযোগশন কানেকশন নাই, কোনো সুইচের বন্দোবস্ত নাই। কিয়ামত অবধি পর্যন্ত চাঁদ পশ্চিম থেকে উঠবে, উদিত হবে, পূর্ব দিক গিয়া অস্তে যাবে, সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে, পশ্চিমে অস্তে চলে যাবে। এই নির্ধারণ আমি আল্লাহ তাআলা তাদের জন্য ঘটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। ও গোলাম তাকিয়ে দেখো, ওই যে রাতের আকাশে ওই চাঁদটা যখন জ্যোতির্ময় ঠান্ডাদায়ক আলো ছড়িয়ে দেয়, আমি আল্লাহ বান্দার চোখে ঘুম বইয়ে এনে দিলাম। ওই আলো পাওয়া মাত্রই আমার বান্দাদের চোখে ঘুম চলে আসবে। তারপরে আবার তাকিয়ে দেখ, নাবিকরা তাদের চলার পথকে সহজ করে নিবে। অন্ধকারের মধ্যে মানুষেরা হুজট খেয়ে পড়বে না, তাদের চলার পথকে সহজ করে নিবে। এই পৃথিবী থেকে যার দূরত্ব 3,84,400 কিলোমিটার দূরে অবস্থান করছে। আল্লাহু আকবার। ওই চাঁদকে আমি আল্লাহ দুনিয়ার জন্য আলো ছড়িয়ে দিলাম, এত দূর থেকে আলোটা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। তারপরে এখানেই থামবি না, দেখ আমি আল্লাহ আর কি কি দিয়ে আমার আকাশটাকে সাজিয়েছি। তাকিয়ে দেখ আমার সূর্যের দিকে, এই পৃথিবী থেকে যার দূরত্ব 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। প্রখর তেজদীপ্ত করে ওই সূর্যটাকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, রাতের অন্ধকারকে দূরীভূত করে ফাঁসায় পরিণত করে দেয়, আলোক উজ্জ্বলময় হয়ে ওঠে। এই পৃথিবী থেকে যার দূরত্ব 15 কোটি কিলোমিটার দূরে, এই সামান্য আয়তনের পৃথিবী, এমন পৃথিবী 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে, তবুও সূর্যের পেটটা যেন খালি রয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। গোলাম এখানেই থামবি না, চল আর উপরের দিকে চল। তারপরে আর কি কি দিয়ে আকাশটাকে সাজাইলাম দেখ, আর একটিবার তাকিয়ে দেখ। তারপরে চলে যা মঙ্গল গ্রহে, যেই গ্রহ এই পৃথিবী থেকে 22 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। তারপরে এখানে থামবি না, আরো উপরের দিকে চল। আল্লাহ বলছেন চল, আর কি কি দিয়ে আকাশটাকে সাজাইলাম আর একবার তাকিয়ে দেখ। তারপরে রয়েছে জুপিটার বা বৃহস্পতি গ্রহ। ওই মঙ্গল গ্রহের পরেই রয়েছে জুপিটার, বৃহস্পতি গ্রহ। পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 70 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বল। ওই জুপিটার বা বৃহস্পতি গ্রহের কাছে এই সামান্য আয়তনের পৃথিবী একটি মূষা বা মাছির সমান। আল্লাহু আকবার। থামবি না, এখানে চল, আরো উপরের দিকে চল। তারপরে কি কি দিয়ে আমি আল্লাহ আকাশটাকে সাজাইলাম তাকিয়ে দেখ। ওই জুপিটার বৃহস্পতি গ্রহের পরেই রয়েছে ইউএস কোটি। পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 5000 আলোকবর্ষ দূরত্বের পথ। সুবহানাল্লাহ বলেন। আলোকবর্ষ ধর হয় 1 আলোকবর্ষ সমান 15 কোটি কিলোমিটার দূর। আর এইরকম 15 কোটিকে গুণ লাগাইলে কত হয়? এত দূরে রয়েছে ওই ইউএস কোটি। এখানেই থামবি না, ওখান থেকে আর একটু উপরে চল, দেখ আমি আল্লাহ আর কি কি দিয়ে আকাশটাকে সাজাইলাম। তারপরে রয়েছে হোম গ্যালাক্সি। পৃথিবী থেকে যার দূরত্ব হচ্ছে 1 লক্ষ আলোকবর্ষ দূরত্বের পথ। আল্লাহু আকবার। আরো যারা বলেন আল্লাহু আকবার। 1 লক্ষ আলোকবর্ষ দূরত্বের পথ ওই হোম গ্যালাক্সি। আমি আল্লাহ, ওটি আমি আল্লাহ বানিয়েছি, আকাশটাকে সাজিয়েছি। তাকিয়ে দেখ ওই হোম গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগবে 1 লক্ষ বছর। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা আজকে এগুলি বের করেছে, এই মাহফিলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগবে 1 সেকেন্ডকে 60 ভাগ করলে 1 ভাগও সময় লাগবে না। লাগবে নাকি? লাগবে না। কিন্তু আলোর গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 3,21,000 কিলোমিটার দূরে গতিবেগ। আল্লাহু আকবার। ওই সূর্য এই দুনিয়ার জমিনে যখন আলো ছড়িয়ে দেয়, এই দুনিয়ার জমিনে আলো পৌঁছাইতে সময় লাগে 8 মিনিট 21 সেকেন্ড। আল্লাহু আকবার। কিন্তু ওই হোম গ্যালাক্সির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগে 1 লক্ষ বছর। আবার ওই হোম গ্যালাক্সির আশেপাশে 4000 কোটি নক্ষত্র রয়েছে আর 2 লক্ষ কোটি গ্রহ রয়েছে। আল্লাহু আকবার। ওই হোম গ্যালাক্সির কাছে এই পৃথিবী একটি
একটি বালিকোনার মতো, তাও ধরা যায় না। আর এই পৃথিবীতে থাকার পরে আমরা কত বড়াই দেখাই, আমারে চেনো, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে এমন মানুষজন আছে না নাই? কম না বেশি? অনেক মানুষ দেখা যায়। আমরা বললাম আল্লাহ আর কি দিয়ে আকাশটাকে আপনি সাজিয়েছেন? আল্লাহ বললেন তারপরেই চলে যা, আরো উপরে যা, দেখ কি কি দিয়ে আকাশটাকে সাজিয়েছি। তারপরে রয়েছে ভার্গো সুপার ক্লাস্টার, ওই রকম শত শত হোম গ্যালাক্সিকে গ্রাস করে নিবে, তারপরও তার পেটটা ডুবানো যাবে না। আল্লাহু আকবার। এই সীমাহীন অশেষ সৃষ্টি যে এত বিশাল, না জানি এই সৃষ্টির স্রষ্টা কত বড়। আল্লাহু আকবার। তাহলে এই সৃষ্টি যার, আল্লাহ বলছেন গোলাম এগুলি সব আমি বানিয়েছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা দেখো আকাশে, যা দেখো জমিনে, সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহু আকবার। তাহলে সৃষ্টি যার, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, আল্লাহর বিকল্প কোনো আইন আর কারো আইন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে থাকতে গেলে আল্লাহর আইন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন মানবি না, দুনিয়া থেকে বেরিয়ে যা। তোর মতো নাফরমানের দরকার নাই। তুই আল্লাহর আইন মানবি না কেন? আল্লাহ বললেন গোলাম কি কি দিয়েছি দেখ, আমার প্রশংসা আদায় করে শেষ করতে পারবি না। এই দুনিয়াটাকে কত কিছু দিয়ে, নিয়ামতে দিয়ে আমি ভরিয়ে দিয়েছি। ও গোলাম রে, তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আমি আল্লাহর প্রশংসা আদায় করতে আরম্ভ করো, তবু আমার প্রশংসা আদায় করে তোমরা শেষ করতে পারবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের পানিগুলো কালি করে, গাছের পাতাগুলো খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি সমুদ্রের পানিগুলি হতো আমার প্রভুর বাক্য লেখার কালি, তবে সমুদ্রের পানিগুলো কালি যদি হয়ে যেত, আমার প্রভুর বাক্য সমূহ লেখার আগে এই সমুদ্র নিঃশেষ হয়ে যেত। আবার যদি একটা সমুদ্র দিয়ে দিতাম, সেটিও শেষ হয়ে যেত, তবুও তোমার রবের প্রশংসার সমূহ কথাগুলি লিখে বান্দা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। কত নিয়ামত! এজন্য সবসময় আমাদের রবের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? খাইতে প্রশংসা আদায় করবো কার? ঘুমানোর সময় প্রশংসা আদায় করবো কার? ঘুম থেকে ওঠার সময় প্রশংসা আদায় করবো কার? মানুষের জমির আল ঠেলার সময় প্রশংসা আদায় করবো কার? আদায় করা যাবে না। চালাক আছেন। দেখেন হাজী শরীয়তুল্লাহ হজ করে আসছে, 1 বিঘত জমিন ছাড়তে চায় না, কিন্তু 10 হাত জমিন তার ভিতরে ঢুকে নিচ্ছে। আসে না নাই? এজন্য তারা দুনিয়াবি লোভে পড়ে গিয়েছে, তারা দুনিয়ার মাটি ছাড়তে চায় না। কবরের মাটি তার জন্য প্রসারিত হবে না, আরো আটি আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজের বাইরে ভিতরে সব সময় একজনের প্রশংসা করব, তিনি কে? আজকে এশারের নামাজ পড়েন নাই কে? হাত উঠান তো। এশারের নামাজ পড়েন নাই কে? আমি বলছি, আরে এমনও লোক আছে যে আপনারা চালাক আছেন, হাত উঠাবেন না। অনেকেই নামাজ পড়ে না। এমনও লোক আছে লাইফে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এমন লোক নাই আমাদের সমাজে? আরে নির্বোধ! কেন আপনি নামাজ পড়বেন না? হেলাই খেলাই দিন মোর কেটে যায়, একটিবারও নামাজের জন্য আমরা সাড়া দেই না। দৈনন্দিন নামাজের জন্য ডাক আসতেছে মোর, কিন্তু আমি সেই দিকে গুরুত্বই নাই আমার। এই জন্য তো বিশ্বকবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এখনো জামাতে হও রে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। সুবহানাল্লাহ বলেন। এজন্য নামাজে শামিল হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ হিসাবে আমার ভাইদেরকে কবুল করে নেন। পড়েন না আমিন। দৈনন্দিন একটি মানুষ মুয়াজ্জিন সাহেব 5টি বার আপনাকে আহ্বান করে, সে তো ডাকে আপনার কল্যাণের জন্যই, আপনার ভালোর জন্যই তো সে আপনাকে ডাকতেছে। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্যই তুমি এসো। কিন্তু একটি বারও তার ডাকে আমরা সাড়া দেই না। এজন্য আল্লাহ
বললেন, গোলাম বিপদগ্রস্ত হয়েছ, অসুস্থ হয়েছ, রোগ বেমার চেপে বসেছে, আমার কাছে সাহায্য চাও। রাতের সে আরামের ঘুম থেকে উঠে যাও, উঠে যায় নামাজটা বিছিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাও। তোমার সব বিপদ বালা মুসিবত থেকে তোমার রব আল্লাহ তাআলা তোমার উদ্ধার করায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের পথে শামিল করে নিও আমায়। পড়েন না আমিন। আল্লাহ তুমি তাহাজ্জুদের নামাজের জন্য কবুল করে নাও। তোমরা রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাও, তাহলে তোমার রব আল্লাহ তাআলা মাকামাম মাহমুদা, তোমার সম্মান ইজ্জত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? সম্মান বাড়াইতে চাও? গোলাম কত গুনাহ করেছো কেউ জানে না, চুপিসারে গুনাহ করেছো কেউ দেখে নাই, কেউ শোনে নাই, কেউ জানে না। তুমি গুনাহ করেছো, কত গুনাহ জীবনেও কেউ জানে না। দরজা জানলা বন্ধ করে তুমি গুনাহ করেছো। আল্লাহ বললেন, গোলাম আমার কাছে মাপ চা, আমার কাছে সাহায্য চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। কত গুনাহ করেছি কেউ জানে না। আমার এই গুনার খবর যদি আমার প্রাণের বিবি জানতো, আমার সংসার ছেড়ে দিয়ে অন্য জায়গায় পাড়ি জমাইতো। ঠিক না ব্যাঠিক? কেউ না জানুক আমি তো জানি। খারাপ লাগতেছে আপনাদের? না ছেড়ে দেবো, 12টা বেজে গিয়েছে। আর চলবে? চলবে। কেউ না জানুক, বলেন কেউ না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আর যে নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, কবুল করো আমায়। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। পড়েন না আমিন। আরো জোরে বলেন না আমিন। কত গুনাহ করেছি, আমার এই গুনার খবর যদি আমার কলিজার টুকরা সন্তানেরা জানতো, আমাকে আব্বা বলে ডাকতো না। এই গুনার খবর যদি আমার গর্ভধারিণী মা, যিনি 10 মাস 10 দিন আমার পেটে ধারণ করেছে, ওই মা যদি জানতে পারতো, ওই মা ঘৃণার চোখে আমারে বলতো, তোর মতো পাপিষ্ট সন্তানকে আমি আমার পেটে ধারণ করেছি, এটা আমার বলতে ঘৃণা লাগে। ও আল্লাহ, এত গুনাহ করেছি কেউ জানে না। যদি গুনার খবর জানে, সকলেই আমারে তাড়িয়ে দেয়, সকলেই ঘৃণা করে, দূর দূর করে তাড়িয়ে দেয়। আল্লাহ বললেন, গোলাম সকল মানুষের দরজা তোর জন্য বন্ধ হয়ে যেতে পারে, সকল মানুষ তোকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোর এই সুন্দর মুখমণ্ডলটা বানিয়েছি, আমি আল্লাহ কখনো তোকে তাড়িয়ে দেব না। একটিবার আমার দরজার কড়া নেড়ে দেখ, আমার কাছে সাহায্য চেয়ে দেখ, আমি আল্লাহ তোকে গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহকে ডাক দেন, আল্লাহকে বলেন। আল্লাহ এই জন্য বললেন, গোলাম তাকিয়ে দেখ, এজন্যই তো দেখ তোদের জীবন ভুল পথে যাবে, গুনাহ করবে, তোদের এই জীবন গুনাহ করার পরে আমি আল্লাহ আমার কাছে তওবা পড়বি, এজন্য কিয়ামত অবধি পর্যন্ত তোদের জন্য আমি আল্লাহ তওবার দরজা খুলে রেখে দিয়েছি। শুধু তাই দিলাম নাকি, তোর জীবন যেন ভুল পথে না চলে যায়, সঠিক পথের গাইডলাইন দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীম আমি তোর জন্য বরাদ্দ করে দিয়েছি। আল্লাহু আকবার। তারপরে আর কি কি দিয়েছি শোন গোলাম, তোর জন্য আর কি কি বরাদ্দ করে রাখলাম তাকিয়ে দেখ। এই যে পবিত্র কোরআনের মধ্যে তাওবা নামে একটা সূরাও আমি নাজিল করে দিয়েছি। কেউ যদি বিনয়ের সাথে তওবা করে, আমি আল্লাহ তাকে জান্নাত আমার দান করে দেব। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন নার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। যারা বিনয়ের সাথে তওবা করবে, রুকুকারীদের সঙ্গে রুকু করবে, সিজদাবানদের সঙ্গে সিজদায় লুটিয়ে পড়বে,
যারা সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজে বাধা দিবে, যারা ন্যায়সঙ্গত কথা বলবে, যারা সর্বোপরি তাদের রব আল্লাহ তাআলাকে ভয় করবে, অন্যায় কাজে বাধা দিবে। নবীজি আপনি এ সমস্ত গোলামদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দান করায় দিন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। যে পুরুষ কিংবা নারী চুরি করে, তোমরা তাদের কৃতকর্মের কারণে তাদের ডান হাত কবজি অবধি পর্যন্ত কেটে ফেলো, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি। আল্লাহ হচ্ছে আজিজু পরাক্রমশালী, হাকিমু মহাকুশলী। তাহলে চোরের সাজা হাত কাটা এই বিধান চালু করেছেন তিনি কে? কার হুকুম? কার? আল্লাহর। আল্লাহর হুকুম যারা মানবে না তারা কি হবে? কাফের হয়ে যাবে। এটা আপনি কেন বলবেন? আমি কেন বলবো? কেন আমরা দোষ নেব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন তদনুযায়ী যারা ফয়সালা করে না তারাই কাফের, তারাই জালেম, তারাই পাপাচারী, তারাই পথভ্রষ্ট। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার হয় না। ইংরেজ ব্রিটিশ শয়তানদের বানানো আইন দিয়ে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, বিচারালয়, এগুলি তাদের আইন দিয়ে 378, 382 ধারা অনুপাতে চোরের সাজা হাত কাটা নয়, চোরের সাজা 2-1 মাস জেল দিয়া বেকুসুর খালাস করে দেওয়া হয়। এমন আইন যদি বাংলাদেশে পাস থাকে, চোর আর মুক্ত এই বাংলাদেশ থেকে হবে না, বরং নতুন করে আরো চোর যুক্ত হবে। কথা বলেন ঠিক না ব্যাটি? এজন্য তো মন্ত্রী পরিষদায় সব চোর, বাটপার, মেলি কেলেঙ্কারিতে জড়িত এই বদমাইশগুলি দিয়ে মন্ত্রী ক্যাবিনেট তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো এই দেশে চোর মুক্ত হলো না, চোর হয়ে যায় মন্ত্রী আমার দেশে। আমার তো মস্তিষ্কই ধরে না। ম্যান হলের ঢাকনা চোরের দায় একজন চোরকে অ্যারেস্ট করে পুলিশ আদালতে নিয়ে গিয়েছে। জজ সাহেব ঢাকনা চোরের বিবরণ শুনে ওই চোরকে ফাঁসির রায় কার্যকর করেছেন। চোর বেচারি রায় শুনে কান্নায় ভেঙে পড়ল। শুরু হলো রায় কার্যকর করার প্রক্রিয়া। ফাঁসির মঞ্চ তৈরি হলো। জেলার সাহেব ফাঁসির আগ মুহূর্তে চোরকে বলতেছে, চোর তুমি শেষ মুহূর্তে কি চাও আমাকে বলতে পারো, তোমার শেষ ইচ্ছাটা আমরা পূরণ করার চেষ্টা করব। চোর বলতেছে, মাননীয় জেলার সাহেব, আমার তো কিছু চাওয়ার নাই, তবে শেষ চাওয়া আমার একটা মনের বড় আশা, এদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। চোরের এই আবদার প্রধানমন্ত্রীর কাছে জানানো হলে প্রধানমন্ত্রী সাক্ষাৎ দানের সদাই সম্মতি জ্ঞাপন করেন। এবার শুরু হলো সাক্ষাৎ পর্ব। প্রধানমন্ত্রী বলতেছে, চোর কি চাও? তো মাননীয় প্রধানমন্ত্রী, আমি কিচ্ছু চাই না, তবে আমার এই বিদায় লগ্নে আপনার সামান্য উপকার করে আমি অমর হতে চাই। কি সে উপকার? আমার একটা বীজ আছে, আমার কাছে একটা বীজ আছে, এই বীজটা বপন করলে একটা গাছ হবে। ওই গাছের রস যদি কোনো ক্ষমতাধর ব্যক্তিকে খাওয়াই দেওয়া হয়, তার ক্ষমতা থেকে তারে কেউ দূরীভূত করাইতে পারবে না, কেউ তারে সরাইতে পারবে না, তার ক্ষমতা স্থায়িত্ব হয়ে যাবে, তার অনিষ্ট কেউ সাধন করতে পারবে না। ক্ষমতা কার কাছে তিতো লাগে বলেন? সকলের কাছেই তো প্রিয় লাগে। আমার বাংলাদেশেও অনেক টার্গেট দিয়েছিল, 40 থেকে 42, 21 থেকে 22, 22 থেকে আবার 41 চলে গিয়েছিল। কিন্তু দেখা যায় যে লাস্ট পর্যায়ে আল্লাহ এমন বেইজ্জতি করলো, অন্য দেশের স্বৈরাচার প্রধানমন্ত্রীগুলি পালানোর রাস্তা খুঁজে পেয়েছিল, কিছু মাল সামানা বাঁধিয়ে নিতে পেরেছিল, মাল সামানা বাঁধাইতে পারে নাই। ধুতি পড়া অবস্থায় বাংলাদেশ থেকে বেইজ্জতি হয়ে বিতাড়িত হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা এভাবেই বেইজ্জতি করবে। চোর যখন এই কথা বললেন, ক্ষমতা মানুষকে তো লোভনীয় করে তোলে। সাধারণত মেম্বারের ক্ষমতায় মানুষ ছাড়তে চায় না। বলেছিল না যে আমি অত শত বুঝি না, কিচ্ছু চাই না, আমি শুধু পাওয়ার চাই। জনগণ তোমরা মরো আর বাঁচো, ককটেল পড়ুক, বোমা পড়ুক, টিয়ার সেল পড়ুক, কোনো সমস্যা নাই, গোলাবর্ষণ হোক, গরম পানি পড়ুক, কিন্তু আমি ক্ষমতা চাই, পাওয়ার চাই। এ হলো আমার কথা। সব কথার এক কথা, আমি ক্ষমতা চাই। ক্ষমতা মানুষকে উপরের দিকে লোভনীয় করে তোলে। পাওয়ার ম্যাক্স পিপল গেট দি হায়ার পজিশন, মোর পাওয়ার। ক্ষমতা মানুষকে উপরের দিকে লোভনীয় করে তোলে। আরো পাওয়ার চাই, আরো ক্ষমতা চাই। সাধারণত মেম্বারের মনে আসা জাগে, আহারে যদি আমি একটু চেয়ারম্যান হইতে পারতাম,
চেয়ারম্যানের মনে আসা জাগে একটা উপজেলায় 7 থেকে 8টা ইউনিয়ন আছে, আমি একজন তাদের মতো চেয়ারম্যান। যদি এমপির পদটা আমার থাকতো গোটা উপজেলা আমি নেতৃত্ব দিতে পারতাম। এমপি চিন্তা করে মন্ত্রীর পদটা যদি আমার থাকতো, মন্ত্রী চিন্তা করে প্রধানমন্ত্রীর পদটা যদি আমি পেয়ে যেতাম গোটা দেশ আমার নেতৃত্বে চলতো। প্রধানমন্ত্রী চিন্তা করে ইফ দ্য ওয়ার্ল্ড আওয়ার মাই লিডারশিপ, যদি গোটা পৃথিবী ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামার মতো আমি নেতৃত্ব দিতে পারতাম, তা না হলে আমার জন্য কত ভালো হতো। এই ক্ষমতার মহড়া গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। এই কয় আমারে চেনো, গোটা পৃথিবী যেন আজকে কুচকাওয়াজ নিয়ে ব্যস্ত। নিজের দেশের সামরিক শক্তি দেখাইতে গিয়ে গোলাবর্ষণ বোমাবর্ষণ করছে, আর তাদের গোলাবর্ষণ বোমাবর্ষণে সাধারণ জনগণ ধুকে ধুকে মরছে। ঠিক না ব্যাটি? আমেরিকা দেখাইলো, চীন কিছুদিন আগে দেখাই দিল। আমেরিকা কয় আমারে চেনো। কিছুদিন আগে ওই যে পাকিস্তান তার ক্ষমতা দেখাইতে গিয়েছিল, ভারত পাকিস্তানের ক্ষমতা দেখাইতে গিয়েছিল, টিয়ার সেল ছুড়েছিল, বোমা ছুড়েছিল, গোলাবর্ষণ করেছিল। পাকিস্তান যখন ক্ষিপ্ত হয়ে তার দিল্লির মূল মসনদে ঢুকে বোমা নিক্ষেপ করতে আরম্ভ করলো, নরেন্দ্র মোদী দেখে আমার তো গতি ঠিক থাকবে না, এজন্য এখনই ভালো হওয়া ভালো। এই হাত জোড়ি করে বলে মেরা ভাই, मेरा बंधु शाबाश, मुझे समझ नहीं था कि मेरा यह हाल हो जाएगा, लेकिन क्षमा चाहता हूँ, मुझे माफ कर दीजिए। আমি আর যুদ্ধ করতে চাই না, আমারে ক্ষমা করে দাও। এই ক্ষমতার মহড়া গোটা পৃথিবী চলে। আমারে চেনো, আমি একটা ওয়ার্ডের, একটা ইউনিয়নের সাধারণ সম্পাদক কিংবা প্রচার সম্পাদক। আমারে চেনো, মসজিদে কিংবা মাহফিলে ইমাম সাহেব, বক্তা সাহেবের মাইক ছিনায় নেয় এমন বেয়াদব নেতা আমাদের সমাজে ছিল কি ছিল না? আল্লাহ তাআলা ওই সমস্ত স্বৈরাচার বদমাইশদের হাত থেকে এদেশকে হেফাজত করুন, পড়েন না আমিন। মুসলমান ভাইরা আমার, ক্ষমতা দেখে আমার চিনিস, আগামীকালের সকালবেলা সূর্য তোরে দেখতে দেব না, থ্রেট দেয় এমনি। রাত্রিবেলা ঘুমিয়ে আছে, এক হাত এক পা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, দাঁড়াইতে পারে না। ক্ষমতার পাওয়ার নিয়ে রাস্তায় চলে, হঠাৎ করে আজরাইল ট্রাকের রূপ ধারণ করে এসে রাস্তার সঙ্গে তার পিছে দিয়ে চলে যায়। জনগণ তার লাশের টুকরো নিয়ে কবরস্থ করে ফেলে। এই পাওয়ার নিয়ে আমি চলি, এই ক্ষমতা নিয়ে আমি চলি। আর এই ক্ষমতা কবরে গিয়ে সেরে গেল। মুসলমান ভাইরা আমার, এই ক্ষমতা চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী ক্ষমতা যার হাতে, তিনি কে? আরো জোরে বলেন কে? আজকে দেখা যায় এই ক্ষমতা স্থায়ীকরণ করার জন্য অনেক হুজুর নামে কজুরগুলি পানি পড়া দিয়েছিল না? জান্নাতি বলে ঘোষণা করেছিল। অনেক হুজুর বলেছিল আপনি তো আওলাদে রসুল, আমি তো দেখলাম আপনি রসুলের বংশধর, এখন হুজুর কোথায় যাবা? বৌদি তো এখানে নাই, বৌদি গেছে দাদার কাছে, তোমার কি হবে হুজুর? কিছু হুজুর আছিল মাথায় টুপি দিয়ে, লেবাস সুন্দর ছিল। শয়তানের শুরুতে কিন্তু নেক হয়, নেক্সট শুরুতেই ধোকা দেয়। ওই শয়তানগুলি পানি পড়া দিয়েছিল। আজকে কি হবে? বাংলাদেশের মানুষ ভালো বিদায়, তোমাদের কিছু হয় নাই। নয়ছে এতদিন তোমাদেরকে পিটানো হতো, ফাঁসির কাস্টে ঝুলানো হতো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? চোর এবার ডাক দিয়ে বলতেছে, মাননীয় প্রধান, এই বীজটা মহামূল্যবান বীজ। প্রধানমন্ত্রী বলল, তাহলে এই বীজ বপনের জন্য কয়দিন সময় লাগতে পারে? কয় মাননীয় প্রধানমন্ত্রী 10 দিন তো সময় লাগবে। আচ্ছা 10 দিন তোমাকে ফাঁসি থেকে মওকুফ করে দেওয়া হলো, আপনারা বিরক্ত হচ্ছেন? আর কিছুক্ষণ চলুক, 2-4 মিনিট ইনশাআল্লাহ। কি আমার ওই যে ভাই কি বলতেছে, ভাইজান খলিলুর রহমান ভাই কি বলেন? চলবে? আচ্ছা, আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমেন। মুসলমান ভাইরা আমার, এবার প্রধানমন্ত্রী বলল ফাঁসি থেকে মওকুফ করে দিলাম 10 দিন। 10 দিন পর প্রধানমন্ত্রী তার মন্ত্রী সবাই যারা ছিল সকলকে নিয়ে চোরের কাছে হাজির হয়ে এবার কয়, কি হলো? তোমার ক্ষেত তৈরি হয়েছে। চোর ডাক দিয়ে বলো, মাননীয় প্রধানমন্ত্রী সব কিছুই তৈরি, কিন্তু সমস্যা এক জায়গায় দাঁড়িয়ে গেছে। কি সমস্যা? বীজ বপন করা হয় নাই। কয় কেন? ওইটা বাকি রাখছো কেন? ক্ষেত তৈরি হয়েছে, বীজ বপন করো নাই কেন? চোর ডাক দিয়ে বলে, মাননীয় প্রধানমন্ত্রী এই বীজটা এমন মহাপবিত্র বীজ, কোনো চোরের হাত পড়লে এই বীজের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি তো চোরের এক্সাম আমার উপরে আছে, আপনাদের মধ্যে কেউ এই বীজটা বপন করে দেন।
এক এক করে প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রীদেরকে বলল, তুই গোপন কর, তুই কর, তুই কর। সকল মন্ত্রী নাপারক স্বীকার করলো। শেষ পর্যায়ে বলল, মাননীয় প্রধানমন্ত্রী, একটু একটু চুরি চামারি যে আমাদের দ্বারাই হয় নাই, এটা আমরা হল করে বলতে পারবো না। সুতরাং আপনি আমাদের প্রধান, আপনি এই বীজটা বপন করুন। প্রধানমন্ত্রী ধমকের স্বরে বলে, বেটা বেয়াদব, আমি তোমাদের প্রধানমন্ত্রীর মন্ত্রী, আর তোমাদের দ্বারা একটু একটু চুরিচামারি হতে পারে আর আমার দ্বারাই হবে না, তা তো হতে পারে না। তাহলে কি করা যায়? সকল মন্ত্রীরা মিটিংয়ে বসলো। মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকনা চোরের দায়ে যদি তাকে ফাঁসি দেওয়া হয়, এদেশের হাজার হাজার কোটি টাকা বাইরের দেশে আমরা পাচার করেছি, একবার তার ফাঁসি হলে আমাদের 700 বার ফাঁসি হওয়া উচিত, ঠিক কিনা? 700 বার ফাঁসি হওয়া উচিত। মন্ত্রী সাহেব, আপনি তারে মাফ করে দেন, আর আমাদের মন্ত্রী পরিষভায় চেয়ার একটা তার জন্য আপনি বরাদ্দ করে দেন। এই ঘটনার সাথে আমাদের বাংলাদেশের অনেকখানি মিল রয়ে যায়। সালমান এফ রহমান বেয়াদব, অশিক্ষিত, তাকে বিনিয়োগ মন্ত্রী বানানো হয়েছে, এদেশের হাজার হাজার কোটি টাকা বাইরের দেশে পাচার করেছে, তার ছেলের বার্থডে পার্টিতে 200 কোটি টাকা খরচ করেছে। বেটা, তোর বাবার টাকা নাকি বাপ দাদার পৈতৃক সম্পত্তি পেয়েছো, এদেশের জনসাধারণ টাকা মেরে তারা বাইরের দেশে পাচার করেছে, কথা বলেন ঠিক কিনা? এমন চোর আর বদমাইশ মেয়েলি কেলেঙ্কারিতে জড়িত, এদেরকে বানানো হয়েছে মন্ত্রী। আর একজন আছে নর্তকী, 13 ভাতারি, হয় না, 13টা স্বামী দিয়েও হয় নাই। সে আবার প্রবাসী ভাইদেরকে অপমান করেছে, ইনসাল্ট করেছে। সে বলেছে, প্রবাসীরা বছরে কয় টাকা দেয়, আর আমি একবার গেলে, বিদেশ গেলে কয়েকদিন নাচ গান কইরা অনেক টাকা রেমিটেন্সের উন্নত করে দেয় অনেক। এই অপমান করলো। এইরকম বেয়াদব, অশ্লীলতা ছড়িয়ে বেড়ায় সমাজে, সমাজে ঘৃণিত কাজ করে বেড়ায়। যাত্রা বাড়ির ওই যে ব্রিজ আছে ফ্লাইওভারের নিচে, নাচ গান করতো, এরে তুলে নিয়ে বানানো হয়েছে এমপি। এইরকম অশিক্ষিত মেয়ে যদি অশ্লীলতা ছড়িয়ে বেড়ায়, এরা যদি এমপি মন্ত্রীর চেয়ার পায়, এদের দ্বারায় জাতি আর কি ভালো কিছু আশা করতে পারে আপনি বলেন? এজন্যই তো পবিত্র সংসদে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল 95% মুসলমানের দেশ, এদেশে কথা বলতে গেলে সর্বপ্রথম বিসমিল্লাহ শুরু করি, তারপরে কথা বলতে হবে, ঠিক না ব্যাঠিক? জিয়া সাহেব যে ভালো কাজ করেছে আমরা এটা অস্বীকার করতে পারি না। তিনি বিসমিল্লাহ চালু করেছিলেন। আর এ সমস্ত নর্তকী, বেহায়া, অশিক্ষিত, যার লজ্জা শরম নাই, এমন মেয়েদেরকে যখন সংসদে ঢুকে দেয়, হামদে বারে তাআলা, আল্লাহর প্রশংসা বাদ দিয়ে গান দিয়ে শেখ হাসিনা দিয়ে, শেখ হাসিনার গান দিয়া সংসদ উদ্বোধন হয়, কথা বলেন ঠিক না বেটি? সাইদি সাহেবকে দেল্লা রাজাকার বলেছে ওই বেয়াদব কুকুরটি টাকলা মুরাদ, মেয়েলি কেলেঙ্কারিতে জড়িত, যার নামে অনেক মামলা রয়েছে। এই বেয়াদবটি সাইদি সাহেবকে দেল্লা রাজাকার বলেছে, বলেন নাউজুবিল্লাহ। এই কুকুরটি ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বিসমিল্লাহ হটানোর কথা বলেছিল। এই বেয়াদব নিজের ঘরে বৈধ স্ত্রী রেখে অবৈধ মায়ের পিছনে মোহিত হয়েছে। আর এই সমস্ত মেয়েগুলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভাত হয় না, দেখে কোন জায়গায় যাব, নেতার বিছানায় রাত্রিবেলায় গিয়ে রাত যাপন করে, ছেলে স্বামীকে দেখে নেতার বিছানায় যায় গদি পাওয়ার জন্য। রিয়াজ, ফেরদৌস, সিদ্দিক, মমতাজ আর মাহি, এদেরকে এখনই ফাঁসির কাস্টে ঝোলানো উচিত, নইলে এরা সমাজটাকে আরো ধ্বংস করে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজে প্রপাগান্ডা ছড়ানোর জন্য ওই সমস্ত বেয়াদবগুলি যথেষ্ট। আল্লাহ তাআলা এই সমস্ত বেয়াদবগুলিকে সঠিক শাস্তি দান করুন, পড়েন না আমিন? মুসলমান ভাইরা আমার, বর্তমান সমাজে ভদ্র অভদ্র সব ধরনের চোর বাটপার দিয়ে দেশটা ভরে গিয়েছে। যতদিন পর্যন্ত এদেশ চোর মুক্ত না হবে, কাঙ্ক্ষিত সুখে আশা এই দেশে কখনো করা সম্ভব নয়। খুব খেয়াল করবেন, হাদিসের দিকে যান। বুখারীর বর্ণনায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মাখজুম গোত্রের একজন নারী চুরির অপরাধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটার হুকুম তার জন্য বরাদ্দ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত কাটার হুকুম দিলেন, মাখজুম গোত্রের সম্ভ্রান্ত মেয়েরা, সম্ভ্রান্ত লোকেরা এসে ওসামা ইবনে যায়েদকে ধরে বলতেছেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু সুপারিশ করুন, আমাদের বংশের মধ্যে চুনকালি পড়ে যাবে। কেননা ওসামা ইবনে যায়েদ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ঘনিষ্ঠতম বন্ধু মানুষ। ওসামা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন,
আল্লাহর হাবিব ডেকে বললেন, ওসামা, আমি যেন তোমাকে আল্লাহর হুদুদে সাক্ষী দিতে না দেখি। তোমাদের পূর্বপুরুষদের ধ্বংস হওয়ার কারণ হলো এটাই, যখন তাদের সম্ভ্রান্ত লোকেরা চুরি করত তাদের হাত কাটা হতো না, দুর্বল লোকেরা চুরি করলেই তাদের হাত কাটা হতো। ও ওসামা, শুনে রাখো, এই জায়গায় যদি মাখজুম গোত্রের মেয়ে না হয়ে আমি মোহাম্মদ, আমার মেয়ে ফাতেমা যদি হয়ে যেত, আল্লাহর কসম আমি মোহাম্মদ আমার মেয়ের ফাতেমার হাত কেটে ফেলে দিতাম, বিন্দু মাত্র দ্বিধাবোধ করতাম না। অতঃপর মাখজুম গোত্রের মেয়ের হাত কাটা হলো। ওই সময় দেশটা ছিল সুন্দর, চোর আর চুরি করতেও সাহস পাইত না। কথা বলেন ঠিক না বেটি? এমন হাত কাটার আইন যদি একবার চালু হয়ে যায়, বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। চোর মুক্ত করার জন্য পুলিশদের আর রাতারাতি টহল দিতে হবে না, মানুষেরা বাড়ির দরজা ওপেন করে নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাবে, চিন্তিত হবে না, চুরি হওয়ার ভয় হবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের হাত কেটো না যারা ক্ষুধার যাতনায় চুরি করে, অভাবের তাড়নায় চুরি করে, পরিবার পরিজন না খেয়ে আছে, স্ত্রী এবং সন্তানেরা না খেয়ে দিন অতিবাহিত করছে, চুরি করতে গিয়েছে, ধরা পড়েছে, তাদের হাত কেটো না। যারা এদেশের হাজার হাজার কোটি টাকা বাইরের দেশে পাচার করেছে, এই সমস্ত বদমাইশদের হাত কেটে ফেলো। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা যেন এই চোরের সাজা হাত কাটা, ডাকাতের সাজা হচ্ছে এক হাত এক পা বিপরীত দিক থেকে কেটে ফেলো, জেনার শাস্তি হচ্ছে 100 বেতাঘাত, কোনো অবস্থায় 100 বেতাঘাত, কোনো অবস্থায় পাথর মেরে হত্যা করা, আর মদ পানের শাস্তি হচ্ছে 80 বেদদণ্ড তার উপরে ফেলায় দাও। আজ দেখা যায় মদের শাস্তি না থাকার কারণে আমার যুব সমাজ নেশার দিকে ধাবিত হয়ে তাদের জীবনটা ধ্বংস করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? মদ, নেশা, ফ্রি ফায়ার, পাবজি খেলে আমার যুবকের জীবনটা যেন ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল এসে যতটা উন্নতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে। আজ যুব সমাজ যা একটু বইয়ের দিকে ছিল, ওই বই থেকে বইমুখ হয়েছে। কিছু না পারুক শয়তান বুদ্ধিজীবীরা আমার যুবক ভাইদেরকে শিক্ষা থেকে অনেক দূরে নিয়ে চলে গিয়েছে, তাদের জীবনটা ধ্বংস করেছে। কথা বলেন? আজকে দেখা যায় জীবন ধ্বংস। এই মোবাইল আসার পরে মিথ্যা কথা ব্যাপকভাবে ছড়িয়ে যায়। এই মোবাইল এসেই তো আয়েশা সিদ্দিকা মিন্নি নামে আপনার বগুড়ারই সেই মেয়ে, তার স্বামী, বৈধ স্বামী রিফাতকে অবৈধ স্বামীর প্রেম প্রীতি করে প্রকাশ্য দিবালোকে রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই মোবাইলের কারণে দেখা যায় যে মুজিবুল হক মুজিব, রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, আর ব্যারিস্টার হুনুফা আক্তার রিক্তা, রেলমন্ত্রীর বয়স হচ্ছে 67 বছরের বুড়ো, আর রিক্তার সঙ্গে তার বিয়া। এই যে ব্ল্যাকমেল করে টাকা পয়সার লোভ দেখিয়ে যে বিবাহ করলো, এটা বুড়া দাদু ভাইরা মানে নিল, যুবক ভাইরা মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? মানতে রাজি নাই। এভাবেই যদি চলে দেশ, যুবকেরা যাইবে কই কর? এই যে মুস্তাক 67 বছরের একজন 70 বছরের বুড়ো টাকমাতাওয়ালা, 16 বছরের তিশাকে প্রেম প্রীতি, টাকা পয়সার, আইফোনের লোভ দেখিয়ে পিতামাতার অনিচ্ছা শর্তে মেয়েটাকে বিবাহ করেছে। এই মোবাইলের কারণেই আজকে মামুনের মতো ছেলে লাইলার কাছে বন্ধু হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল যত অপকাণ্ডা ছড়িয়ে দেয়, মোবাইল প্রেম প্রীতি দিয়ে যুবকেরা ব্যস্ত হয়ে পড়েছে। আর নেশা যেন যুবকদেরকেই ছাড়ে না। এই যুবক সবসময় নেশায় মাতোয়ারা। আজকে আপনার সন্তানের খোঁজ রাখেন, সন্তান কালকে বিড়িতে টান দেয়। এই এলাকার বুঝি বিড়ি খায় না মানুষ? খায়। আরে বিড়িতে টান দেয়, পরের দিন গাঁজায় টান দেয়। এভাবে খাইতে খাইতে যুবক এমন নেশাখোর হয়ে যায়, মাথায় আর সেন্স কাজ করে না। নেশা মানুষের ব্রেনকে নষ্ট করে ফেলে। মানুষের ব্রেনে দুইটা সেল আছে, একটা সেল হলো খুব অ্যাক্টিভ থাকে, আর একটা সেল হলো মানুষের অ্যালোবেসি, যেটা পশুরও আছে মানুষেরও আছে। পশুত্ব যেটা, নেশা জাতীয় জিনিস খেলে পশুত্বটা চাঙ্গা হয়ে যায়। এজন্য যারা নেশা খায় তারা অমুককে ধরে অমুককে মারে, এমনকি নিজের পিতামাতার গায়ে হাত তুলতো দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এই নেশা আমার যুব সমাজকে ধ্বংস করছে। অবৈধ প্রেম, স্কুল কলেজে দেখা যায় যে প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। এদের শিক্ষা ব্যবস্থা যদি আলাদা হতো, পর্দাপোশিতায় যদি আমার বোনেরা স্কুলে যেত, কোরআন সাবজেক্টটা যদি বুকে ধারণ করত, আমার মেয়ে, আমার বোন, আমার ভাই কখনো বাজে প্রেমের দিকে, বাজে মেয়ের দিকে তাকাতো না। কথা বলেন ঠিক না বেটি? এগুলি দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, যুবক নেশা করেছে, নেশায় ব্যবহার, পেয়ার জন্য নেশা, পিয়ের বিয়ে হয়ে যায়। যুবকের মস্তিষ্ক ঠিক নাই। বাংলা মদ 1500 টাকা দাম। আমি সেদিন দেখলাম তো ফেসবুকে 1500 টাকা দিয়ে মদ পাওয়া যাচ্ছে। তো বাংলা মদ, ভারতের মদ, কাছের বোতলে করে, বোতলটা কি সাইজ সুন্দর,
সুন্দর সাইজের বোতল। যুবক এক বোতল মদ নিছে আর ঢকঢক করে পান করে রাস্তা দিয়ে হেঁটে যায় আর বারবার চিৎকার ছেড়ে দিয়ে বলে, ও পিয়া তুমি কোথায়? তো পিয়া তো আর তার কথা শোনে না, রাস্তা দিয়ে হেঁটে যায়। একজন রসিক কবি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যুবকের এই মাতলামোনা দেখে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। কবিদের অভ্যাস আছে, যেখানেই মাতলামো, যেখানেই কোনো কিছু প্রয়োজন, ওখানে কবিতা আবৃত্তি করতে আরম্ভ করে। যুবক রাস্তা দিয়ে একবার এদিকে দোল দেয়, একবার ওইদিকে দোল দেয়। রাস্তার পাশে ছিল একটা কারেন্টের থাম্বা, দৌড় দিয়ে গিয়ে থাম্বারে জড়ায় ধরে বলতেছে, পিয়া তুমি এই জায়গায়, আর আমি তোমার সব জায়গায় খুঁজতেছি, কোনটা কারেন্টের থাম্বা আর কোনটা পিয়া নির্ণয় করতে পারে না। কবি, রসিক কবি হাসতে হাসতে কবিতা আবৃত্তি করতে লাগলেন। মাথায় রেখেছে লম্বা চুল, বড় বড় চুল রাখে না যুবকেরা, 5-7টা কালার হয়। মাথায় রেখেছে লম্বা চুল, মেরেছে একখান গিরা, পরনে পড়েছে টাইট প্যান্ট, আবার হাঁটুর উপর নিচে ছিঁড়া। নেশা করে বোধ হয়ে মদের বোতল নিয়া কারেন্টের থাম্বারে ধইরা কয়, কেমন আছো পিয়া? এক যুবককে আমি দেখলাম, চেহারা সুন্দর, ফাইন চেহারা। যুবকের চেহারা তো আসলেই সুন্দর, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। তো চেহারা সুন্দর দেখলাম, কিন্তু প্যান্ট তো উপর নিচে ছিঁড়া, হাঁটুর উপরে এবং নিচে ছিঁড়া। আমার খুব মায়া লাগছে। আমি এখন গিয়া যুবকরে বললাম, ভাই তোমার চেহারা সুন্দর, প্যান্টটা ছিঁড়া, আমার খুব মায়া লাগছে, এই 500 টাকা তুমি নাও, তুমি একটা প্যান্ট কিনে নিও। আমার হুজুর আমার ফকিরনি পাইছেন? কেন? আমার বাবার অনেক সম্পত্তি আছে, আপনি হুজুর হয়ে বাচ্চা গেলেন, ভাই তোমার প্যান্ট যে ছিঁড়া, এটা ছিঁড়া না, এটা স্টাইল। আমি বললাম, এই স্টাইলটা আবিষ্কার করলো কোন হারামদাদায় রে? কেন? ভারতের হলিউড বলিউডের সুপারস্টার তারকা তারকে আবিষ্কার করছে। তো তারা যদি চেন খুলে প্যান্ট পরে, তো তুই কি করবি? আমরাই তাই করব। এই তো ভারতের উন্নয়ন, আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন, ভারতের উন্নয়ন। ভারতকে যা দিয়েছি চিরজীবন ভুলতে পারবে না। বর্ষার সময় আমাদের ডুবিয়ে মারে, খরার সময় শুকিয়ে মারে। কথা বলেন ঠিক না ব্যাটি? নেশা আমার যুবককে শেষ করে দিচ্ছে। নেশা করে অনেক মা বোনেরা তাদের স্বামীর অত্যাচার খাটতেছে, দোষ নাই, নিরপরাধ মেয়ে, তার উপরে অত্যাচার করে নেশা করে এসে। এমন মানুষ আছে না নাই? দেখবেন আছে, মানে কি রহরহ আছে। গভীর রাত্রিতে নেশা করে বাড়িতে ফেরে, বোনটি আমার জানে তার স্বামী ভালো মানুষ নয়, কি করবে, বিয়ে তো মানুষের একবারই হয়, এই চিন্তা করে সংসার করতেছে। অমনি ভাঙা গড়া সংসার ওভাবেই চলতেছে। একটি সন্তান এসে তাদের পরিবারে, ওই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়লো। প্রতিদিনের নাই বাড়ির দরজা বন্ধ করে নাই, খুলে রাখছে, কেননা চিল্লা পাল্লা করবে নেশা করে এসে। দরজা যখন খুলে রাখছে, স্বামী নেশা করে গভীর রাত্রিতে এসে নেশায় বেভোর, বাড়ির দরজা খোলা পেয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে। শোয়ার রুমে না গিয়ে গিয়েছে গরুর গোয়াল ঘরে, গরুর লেজ ধরে অন্ধকারের মধ্যে আসিফের মা, প্রত্যেক দিন চুলে তো 2টা করে বেনি করো, আজকে দেখি একটা বেনি করেছে, কারণ কি? কোনটা আসিফের মায়ের চুল আর কোনটা গরুর লেজ নির্ণয় করতে পারে না। গরু মারছে এক লাথি খাইয়া বাড়ির আগ্নেয় গিয়া পড়ছে। আসিফের মা, এতদিন যাব তোমার গালিগালাজ করলাম, তোমারে মারধর করলাম, তোমার উপরে হাত উঠাইলাম, মুখে প্রতিবাদ করলা না, আর আজকে ভালো কথা বলতে না বলতে তুমি আমার লাথি মারলে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার হাতে আসিফের মায়ের চুল নয়, গরুর লেজ ছেড়ে এসে ধরা পড়েছে। আজকে অনেক নেশাখোর আছে। আমি বলবো আল্লাহ তাআলা যেন এই এলাকাটাকে, এই যে মধ্য কাতুলিকে আল্লাহ তাআলা যেন নেশা থেকে মুক্ত করায় দেয়, পড়ছি আমিন। আমার যুব সমাজকে যেন আল্লাহ তাআলা নেশা থেকে ফিরায় আনেন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, আমার নবীর আদর্শের দিকে অগ্রসর হন। শেষ করে দিই না, কি বলে? অত রাত পর্যন্ত মাহফিল হয়? হ্যাঁ, 12:30 বেজে গিয়েছে, 1.5 ঘন্টা অতিবাহিত হচ্ছে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমার সঙ্গে থাকবেন তো? না আমারে রেখে আপনারা চলে যাবেন? কেউ একজন উঠবো না ইনশাআল্লাহ। বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে যখন লাশটাকে কবরে শুইয়ে দেওয়া হবে, তখন বলা হবে মা কুনতা তাকুনু হাদার রাজুম। আমরা যখন চলে আসব, বিশ্বনবীর ছবি দেখানো হবে, বলা হবে এই লোকটিরে চেনো। যদি ঈমানদার হয়ে যায় বলবে হাদা নবিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হাই আতালা আদরি, আমি চিনি না ইনিকে, আমি জানি না ইনিকে।
কিংবা বলে দিবে এটা আমার অমুক নেতা টাকলা মুরাদ, কিংবা ওই যে মমতাজ যার পিছনে সে হাঁটছিল। কেননা দুনিয়ার জমিনে যেই নেতার সঙ্গে যেই মহব্বত করবে সেই নেতার সঙ্গে তার হাসর হবে। কথা বলেন ঠিক না ব্যাটি? আল্লাহ এমন একটা নেতা নির্বাচন করায় দাও যেই নেতা দুনিয়াও কল্যাণ পাবো, পরকালও ওই নেতার জন্য কল্যাণ পাবো। এমন নেতা চাই কি চাই না? আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নেতা নাই, সব নেতার এক নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি বলা হয় নবীর পরিচয় দাও, এমনও ছেলে আছে নবীর পরিচয় দিতে পারে না, আছে না নাই? আছে না? আপনাদের এই এলাকায় মধ্যকাতুলি না, এটা মধ্যকাতুলি। এই দুইজন ছেলে গাবতলিতে গিয়েছে, বাজারে গিয়ে চা খাচ্ছে, চায়ের ক্যান্টিনে বসে সব আড্ডা হয়। একজন আরেকজন আড্ডা দিচ্ছে, দিতে দিতেই বলে এই যে পাশে একটা মাদ্রাসা দেখলাম আমি। তো মধ্যকাতুলি যে মাদ্রাসা আছে, দুইজন চা খাচ্ছে আর বলতেছে তোদের এই মধ্যকাতুলি মাদ্রাসায় বড় জোর কয় পাড়ার হাফেজ আছে রে? 10 পাড়া, 20 পাড়া, 30 পাড়া। এর ঊর্ধ্বে তো তুই আর হাফেজ খুঁজে পাবি না। তুই এখান থেকে বগুড়া জামিলে গিয়ে দেখ, কিংবা চলে যা ওই যে পোরশা, চলে যা চট্টগ্রাম হাটাজারিতে, বড় বড় মাদ্রাসা, বড় বড় হাফেজ, ওখানে যাবি 30 পাড়া 50 পাড়া পর্যন্ত কোরআনের হাফেজ আছে। আফসোস, মুসলমানের সন্তান কোরআন কয় পাড়ায় জানে না, এরকম মুসলমান আছে না? দেখবেন অনেক আছে। তাবলিগ জামাতের লোকজন আপনাদের এলাকায় আসে, দাওয়াত দেওয়ার জন্য আসে না? তাবলিগ জামাতের লোকজন এসেছে গ্রামে, কিছু মানুষ আছে তাবলিগ জামাতের লোকজন দেখলে একজন আরেকজনের ধাক্কা দিয়া কয় ভাগ, কয় কেন? না ভাগলে তোর দইরা মসজিদে নিয়ে যাব। তো এইরকম লোকও আসছে। তাবলিগ জামাতের লোকজন এসেছে আপনাদের মধ্যকাকুলি মসজিদে, কাতুলিপাড়া মসজিদে এসেছেন, ফজরের নামাজ পড়ে বের হয়েছেন মানুষকে দাওয়াত দিবেন। একজন মুরব্বী ফজরের নামাজ না পড়িয়া কাঁধে কোদাল নিয়ে জমিনে যায় খনন করতে। মুরব্বী চাচার সঙ্গে দেখা গেল, চাচা যান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহর রহমত শান্তি আপনার উপরে বর্ষিত হোক। মুরব্বী চাচা সালামের জবাব দেয় আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। সালামের পর্ব শেষ। চাচা যান, কই যান? কয় বাপজান আমি যাই জমিনে খনন করতে। ফজরের নামাজ পড়েছেন? কয় না, পড়া হয় নাই। বাপজান দাড়ি মোছ সব পেকে গিয়েছে, কোন দিন খবরের ডাক আসতে পারে, পরকালে চিন্তা করবেন না, নামাজ পড়বেন না। দিনের নবী নামাজের জন্য কত কষ্ট করেছেন, আপনার কি সেই ভয় নাই? নবীর মহব্বত করে যায় নাই? আছে বাপু, নামাজ পড়তে হবে। কথায় কথায় এসেছে, চাচা যান বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুরব্বী চাচা বলে বাপজান আমি হলাম গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, এখন নতুন করে যে কে নবী হলো আমি বলতে পারবো না বাবু। আফসোস, হাসির জন্য বলি নাই, নবীর পরিচয় দিতে পারে না এমন নালায়েক নির্বোধ উম্মত দাবি করে, আছে না নাই? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা, নবীজির দুধমার নাম হালিমা, নবীজির চাচার নাম আমির হামজা, আরও চাচা আছে। নবীজি সাল্লামের 4 জন মেয়ে ছিলেন। মুসলমান ভাইরা আমার 3 জন ছেলে ছিল, তারা আগেই মৃত্যুবরণ করেছে। এই নবী সাল্লাম বিশ্বনবীর পরিচয় নিজের জীবনে ধারণ করে যান। নবীজির দুধমা হালিমা সাদিয়ার কথা উঠে আসে, কিন্তু নবীজির একজন মা ছিলেন, তিনি এমন মা দুধ পান করান নাই, কিন্তু 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্ব নবীকে 2 চোখের আড়াল হতে দেন নাই। সুবহানাল্লাহ বিহামদি। মা আমিনা নিজেও বলেছিল, বোন, ও আমার বোন, হয়তো বাপ মক্কা থেকে মদিনায় মাঝামাঝি জায়গায় আবওয়া প্রান্তরের নাম মুহাম্মদ সাল্লাম 6 বছরের শিশু কোথায় যায়, কোথায় নিয়ে যায় কেউ জানে না। মুহাম্মদ সাল্লাম কিছুই জানতো না। মা আমিনা যখন স্বামীর কবর জিয়ারত করে 40 দিন পর মক্কার জমিনে আবার রওনা ধরলেন। মক্কা এবং মদিনার মাঝপথে জায়গায় আবওয়া প্রান্তরে এসে মা আমিনার দেহের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেল। সেই সময় অন্ধকারের ভিতরে উটের পিঠ থেকে মা আমিনা নিত্যদিনের সঙ্গী বারাকা, এই বারাকা এবং শিশু মোহাম্মদ ঘুমিয়ে আছেন। তারা একটা উঁচু জায়গার উপরে, মরুভূমিতে উঁচু জায়গার উপরে নামলেন। দেহের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেল। সেই সময় অন্ধকারের ভিতরে মা আমিনা নিত্যদিনের সঙ্গিনী বারাকা বান্ধবীকে ডেকে বলতেছেন, বোনা মা, আমার মনে হয় আর আমি বেশিক্ষণ দুনিয়ার জমিনে জীবিত থাকবো না। ও আমার বোন, জন্মের পরে আমার, জন্মের আগে আমার সন্তান তার বাবাকে হারিয়েছে।
জন্মের পর তার মাকে হারাইতে যাইতেছে চোখের সামনে। বোন রে, আমার সন্তানের আর কেউ রইল না, আজ থেকে তুমি তার মা, তাকে ছেড়ে কোথাও যেও না। সেই বারাকা যখন বিলাপ করে কান্না আরম্ভ করে দিল, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কান্না আরম্ভ করে দিল। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের ভিতরে এক দৌড় দিয়ে মায়ের গলা জাপটিয়ে ধরলেন, ভয় পেয়ে গেলেন। মায়ের গালে মুখে চুমু খাইলেন। মা আমেনা নিজের সন্তানকে শেষ বিদায় জানানোর জন্য গালে মুখে চুমু খাইলেন, আদর করলেন। দেহের তাপমাত্রা স্বাভাবিক যখন বেড়ে গেল, সেই সময় মা আমেনা ওই জায়গাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেললেন। দুটি প্রাণ একসাথে কাঁদে। যেই নারী 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্বনবীকে দু চোখের আড়াল হতে দেয় নাই, মক্কা থেকে মদিনায় যখন ওই নারী একাই হিজরত করলেন, মদিনার দুয়ারে দাঁড়িয়েছিলেন মুহাম্মদ, আনসার এবং মুহাজির গণেরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তেনার মা বারাকা হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, কোনো রাস্তা পথ চেনা পথ ধরে যান নাই। সেই নারী দুনিয়ার জমিনে যাকে আল্লাহ তাআলা জান্নাতি পানি পান করায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো নারীকে এমন ইতিহাস পাওয়া যায় না, কোনো নারীকে আল্লাহ জান্নাতি পানি পান করান নাই। এই আশরায়ে মুবাশশিরা 2 জন নারী জান্নাতি সুসংবাদ পেয়েছিলেন, কিন্তু আল্লাহর হাবিব এই নারীকে বলেছেন, মা আপনি চিন্তিত হবেন না, আপনার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই বারাকা যখন চলে যায় মদিনায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তেনার মা চোখে মুখে ধুলা বালু দিয়ে ভরিয়ে গিয়েছে, ময়লা অপরিচ্ছন্ন, পা দেখা যায় ফুলিয়ে গিয়েছে, ভালো মতো খায় নাই। সেই সময় তিনি বললেন, বিশ্বনবী বললেন, মা আপনি চিন্তিত হবেন না। আনসার এবং মুহাজিরগণদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, এই বৃদ্ধা মহিলা হচ্ছে আমার মা। আমি জন্মের পরেই আমার বাবার ভালোবাসা পাই নাই, জন্মের পরেই মাকে হারিয়ে ফেলেছি। যিনি আমাকে বাবার আদর মায়ের আদর দিয়ে বড় করেছেন, কোনোদিন অভাব বুঝতে দেয় নাই, ইনি হলেন সেই মা বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। সেই সময় ওই নারীর নাম রাখা হলো উম্মে বারাকা। আল্লাহু আকবার। সেই নারী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তেনার পাতে কোনো খাবার ছিল না, যেইটুকু খাবার ছিল শেষ হয়ে গিয়েছে। 1-2 দিনের মাসের পথ হেঁটে যাওয়ার পথ সেই নারী যখন দেখলেন দিন তো না খেয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে, তাহলে আমি রোজা রেখে দিনগুলি পার করে দেই। রোজা রাখে আর হাঁটতে শুরু করে মদিনার দিকে। 1 পা 2 পা করে যখন এগিয়ে যায়, দেখে যে আমি তো রোজা ভাঙবো, সন্ধ্যা গড়িয়ে আসলো, সূর্য তো অস্তে চলে গিয়েছে, চাঁদ তো উদিত হচ্ছে, এই সময় নামাজের সময় চলে আসছে, তাহলে রোজাটা তো আমি ভেঙে ফেলবো, কেমনে ভাঙি? পানি তো নাই, কোনো খাবারও নাই। তিনি তাকিয়ে দেখলেন আকাশ থেকে একটা পেয়ালা ঝুলন্ত অবস্থায় তার কাছে এসে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। ওই পেয়ালা থেকে পানি পান করলেন ইচ্ছা মতো। ওই বারাকা বর্ণনা করেন, আমি যখন পেয়ালাটি ছেড়ে দিলাম, আবার আকাশে উঠতে উঠতে মিশে গেল। ওই পেয়ালা ছেড়ে দিলাম, যে পানি আমি পান করেছি, মউত পর্যন্ত পানি তৃষ্ণার কষ্ট আমি বারাকা কখনো পাই নাই। সুবহানাল্লাহ বিহামদি। সেই কিশোরী বারাকা যখন ছোট্ট ছিল, কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে যান। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে গেলেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো, কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষা সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ, মাতা আমেনার বিবাহ হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে যাচ্ছে, তুমিও কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু স্বামী যে বিদেশে চলে যাবে তেনার মন যাইতে দিতে চেয়েছিলেন না। স্বামী আব্দুল্লাহর হাতটা ধরে আড়ালে নিয়ে গেলেন, স্বামী আমার প্রাণের স্বামী, এখন আমার হাতে
বিবাহের মেহেদির রং শুকিয়ে যায় নাই, আপনাকে হারানো এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব। মা আমিনাই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্য রওনা হয়ে যায়, মা আমিনা আর্তচিৎকার আর চেতনাহীন অবস্থায় দুনিয়ায় লুটিয়ে পড়ে। সেই সময় মা আমিনার মাথায় পানি ঢালা হলো, জ্ঞান ফিরে আসলো, ডাক দিয়ে বলল, বারাকা, ও বান্ধবী বারাকা, দুর্বল হয়ে পড়েছি, দাঁড়াইতে পারি না, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও। মা আমিনাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলে ইশারায় চোখের ভাষায় প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর কাছে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমিনা হাজারো কষ্ট হইলেও নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। যে সময় শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, ওই সময়ের যুগ ছিল জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। আর বর্তমান সমাজে দেখা যায় শিক্ষিতা মহিলার কোনো অভাব নাই। লয়ার পাস করে এসেছে, FCPS অ্যাপারসিয়াস ডিগ্রি নিয়ে এসেছে, এমন বেয়াদব বেটার বউ, শিক্ষিত নামে মূর্খ, শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, মুরব্বি কেরাম দেখলে সালাম দেয় না। বেয়াদব বেটার বউ আমাদের সমাজে আছে না নাই? আছে মানে কি, প্রায় ঘরে ঘরেই আছে। ছেলের সঙ্গে বাবা মার গন্ডগোল লাগাই দেয়, আছে না? দেখবেন সারাক্ষণ কুটনি বুড়ির মতো লাগাই দেয়, গন্ডগোল পাকিয়ে দেয়, সংসারে যেন অশান্তি সৃষ্টি হয়ে যায়। এই দোষটি হলো আপনার। বাবা, আমি আপনাকে বলবো, আপনি আপনার বেটার বউ বানিয়ে দিয়েছেন, এমন মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন বেপরদা মেয়ে, পশ্চিম দিকে নামাজ পড়ে না, ঢ্যাং ঢ্যাং করে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখে নিয়ে বেড়ায়, বিউটি পার্লার থেকে সাজিয়ে সাজগুজ করে মানুষকে দেখানোর জন্য ব্যস্ত হয়ে যায়। এমন মেয়ে, সুন্দরী মেয়ে, বেপরদা মেয়ে যদি আপনি বাড়ি নিয়ে আসেন, তারে শাসন করলে মুখের উপরে কথা বলবে, গোলাম তোর মতো গোলামের ভাত খাবো না, বলবে কিনা? কথায় কথায় এটা বলবে তারা। একজন ভালো নারীর সন্ধান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাকে বিয়ে করবা? এই মধ্য কাতুলির যুবক ভাইদেরকে বলি, যুবকদের পিতাকে বলি, কাকে দিয়ে আপনার সন্তানকে বিয়ে দিবেন? আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলছেন, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করা হয়। লিমা লিহা, তার সম্পদ। শেষ করে দেয় ভাই নাকি? মুরব্বী চাচা উঠে যায় আর একজন উঠে যায়, তাহলে আমি ওয়াজ করে করব। আমরা পেশাব করতে যাচ্ছি, আচ্ছা যাক, সমস্যা নাই, পেশাব করলে তো কোনো সমস্যা নাই, এই জায়গায় আটকাইলেই বিপদ আছে, কেননা মুরব্বী মানুষ তো, সমস্যা আছে। এই জন্য যুবকদের ইবাদত আল্লাহর দরবারে সবচাইতে বেশি গ্রহণযোগ্যতা, কথা বলেন ঠিক কিনা? যুবক অবস্থায় ইবাদত করবেন, বিদ্যুতের ইবাদত কবুল হবে না এটা বলি নাই, কিন্তু যুবকদের ইবাদত বিদ্যুতের চাইতে 1000 গুণে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী বললেন কাকে বিয়ে করবা? শোনো, সাধারণত চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করা হয়। লিমা লিহা, তার সম্পদ, ওয়ালি হাসাবিহা, তার বংশ, ওয়াজামালিহা, তার সৌন্দর্য, ওয়ালি দীনিহা, ওই নারীর ধার্মিকতা। এই চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে আমরা একজন নারীকে বিবাহ করে থাকি। কিন্তু বিশ্বনবী বলেছেন লিমা লিহা, সম্পদ, ওয়ালি হাসাবিহা, বংশ, ওয়াজামালিহা, সৌন্দর্য, এই তিনটি যদি নাও হয়, ওয়ালি দীনিহা, মেয়েটা যদি দিনদার হয়, পরহেজগারনি হয়ে যায়, তাহলে ফাজপার বিদাতিদ দাইনি তারিবাত ইয়াদাক, এমন নারীকে তোমার ঘরে পুত্রবধূ বানিয়ে নিয়ে আসো, যুবকেরা বৌমা বানিয়ে নিয়ে এসো। আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেছেন ওই ঘরটি আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। আর এমন নারীকে নিয়ে এসেছেন, সংসারে ঢুকলেই মনে হয় যে কোন জাহান্নামখানায় ঢুকে পড়লাম, আছে না নাই? সারাক্ষণ ক্যাডের 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 ক্যাডের, কিচ্ছু ভাল লাগে না। আসলে মা বোনেরা, আপনারা ক্যাডের ক্যাডের করবেন না স্বামীর সামনে। এখানে মা বোনেরা আছে না? আছে তো, খবরদার ক্যাডের ক্যাডের করবেন না। আপনি স্বামীকে পরামর্শ দিবেন, কিন্তু সিদ্ধান্ত আপনার স্বামী দিবে। এখন বর্তমান সিচুয়েশন এমন হয়েছে, স্ত্রী সিদ্ধান্ত দেয়, স্বামী পরামর্শ দেয়। কোন আল তোর ভাত খাবো না, না কথা নাই, বার্তা নেই, কিছুই নাই, কই তোর ভাত খাবো না, এরকম পরিস্থিতি। সারাক্ষণ ক্যাডের ক্যাডের, মুরব্বী বুড়া চাচা, আপনি মনে করেন না আপনার ওটা ক্যাডের ক্যাডের করেন। আমি তো জানি আমার বাড়িতে আমার মা আছে, আমার বাবাও আছে, তারা যে কি ক্যাডের ক্যাডের করে আমি তো সেটা জানি। তাহলে ওই পরিস্থিতি তো এই হাল হবে, অবস্থা একই দিকে দাঁড়াবে। জেলে একটা মাছ ধরেছে, বিশাল বড় কাতলা মাছ, জীবন দশায় জেলে এত বড় মাছ পায় নাই। এই মাছটা নদীতে পাওয়ার পরে ওই রাজ্যের রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ।
এই মাছটা রাজ দরবারে নিয়ে গিয়েছে। রাজা তো এত বড় মাছ দেখে মহা খুশি, জীবনও রাজা এত বড় মাছ খায় নাই, আর জেলেও কোনোদিন এত বড় মাছ ধরতে পারে নাই। রাজা খুশি হইয়া জেলের 100 টাকা পুরস্কৃত করেছে, 100 কয়েন। পাশের সিটেই বসা ছিল রানী। জেলে যখন টাকা নিয়ে চলে আসে, রাজার কানে ফিস করে রানী কয়, রাজা সাহেব আপনি এটা কি করলেন? কয় কেন? আপনি একটি মাছের বদলে তার 100 টাকা দিয়ে দিলেন। বড় জোরে এই মাছ বাজারে উঠাইলে 10 টাকা দাম হতো। আপনি রাজা, 10 টাকা মানে অনেক টাকা। আপনি রাজা, তার খুশি হয়ে আপনি 15 টাকা দিতে পারতেন, আপনি 20 টাকা দিতে পারতেন, আপনি 100 টাকা কেন দিলেন? কয় রানী, তো আমি তার তো মাছের দাম দেই নাই, হাদিয়া দিয়েছি। এত বড় মাছ আমি কোনোদিন খাইও নাই। আবার আজকে দেখলাম জেলে আমার জন্য নিয়ে এসেছে, আমাকে মহব্বত করে, টাকা তো চায় না, আমি হাদিয়া দিয়েছি, ওইটা ধরো না। রানী কয় অত শত বুঝি না, আপনি মাছ ঘুরাই দেন, টাকা ফিরাই নেন। রাজা বলে, রানী 14 পিঢ়ি রাজাগিরি করেছে, এখন যদি জেলের কাছে আবার দেওয়া জিনিস ফিরাই চাই, আমার মান ইজ্জত তো থাকবে না। রানী বলে, আমি এই মাছ বটির তলায় ধরবো না। রাজা মহাবিভাগে পড়ছে, রানী কি করা যায় তুমি বলো। রানী কয়, আমি আপনার একটা বুদ্ধি শিখাই দেই। কয় কি বুদ্ধি? আপনি জেলের ডেকে বলবেন, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন, এখন আপনি মান বিষ করে খাচ্ছেন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। দুইটার মধ্যে বাধ্য হয়ে জেলে একটা বলবে, বাধ্য হয়ে মাছ নিয়ে যাবে, টাকা ফিরিয়ে দিয়ে যাবে। রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না, সুপ্রভাত, ধন্যবাদ দিয়া এবার জেলে ডাক, জেলে, জি মহারাজ এইদিকে আসো, আমি তো এখন অনেক মান বিষ করে খাই, আমার তো বলতে স্মরণ নাই, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রানী মাও মুখে কাপড় দিয়ে হাসতেছে। জেলের এই বিচক্ষণতার উত্তর শুনে রাজা আরো 100 টাকা পুরস্কৃত করছে। 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রানী তো জেলের উপরে তেলে বেগুনে ভেজে আছেন। রাজদরবারের গেট পার হতে না হতেই 1 টাকার কয়েন পকেট থেকে পড়ে যায় রাজদরবারের গেটে। জেলে ওই টাকার কয়েনটা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়। রানী তো সুযোগ পেয়ে গেল, রাজা দেখুন আপনার জেলে কত লোভী, 1টি মাছের বদলে তারে 200 টাকা দিলেন, 1 টাকার কয়েন আমাদের রাজদরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন নয় পথ দিয়ে যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত, কিন্তু আপনার জেলে এত লোভী, এত বখিল, ওই টাকা তো তুলতেছে, চুমু খায়, কপালে লাগায়, মনে হয় টাকা পয়সা সে জীবনও দেখে না। এত লোভী জেলে, আমি অত শত বুঝি না, আপনি তারে ফাঁসিতে ঝুলাই দেন। রাজা বলল, ঠিকই তো, এই বেটা জেলে, তুই এত লোভী কেন? 1টি মাছের বদলে 200 টাকা দিলাম, আর তুই 1 টাকার কয়েন আমার গেটে পড়ে থাকতো, কত ফকির মিসকিন গরিব মানুষ যাতায়াত করতো, তারা নয় উঠায় নিত, তুই তুললি চুমু খাইলি, কপালে লাগাইলি, তোরে তো যাবজ্জীবন কারারুদ্ধ করব। রাজাকে ডাক দিয়ে বলে, জেলে ডাক দিয়ে বলতেছে, রাজা সাহেব আমারে ফাঁসি দিবেন না যাবজ্জীবন কারারুদ্ধ করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু শেষবারের মতো আমার কথাটা আপনি শুনুন। আপনি 1টি মাছের বদলে আমারে 200 টাকা দিয়েছেন, আমি আপনাকে মহব্বত করি, আমার জীবন দশে এত বড় মাছ পাই নাই, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি, আপনি মাছ খাইতে ভালোবাসেন বলে, টাকার লোভে আসেনি, আপনি 200 টাকা দিলেন, 1 টাকার কয়েন আপনার রাজদরবারের গেটে পড়ে থাকলো, আমার কোনো আপত্তি আসতো না, মনে কষ্টও লাগতো না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম ওই পথ দিয়ে কত মানুষ যাতায়াত করে, ওই টাকার কয়েনের উপরে আমার রাজা এবং রানীমার নাম এবং ছবি আছে, আর মানুষজন যাতায়াত করবে, তাদের অজান্তেই তাদের পায়ের তলায় আমার রাজা রানীমার নাম পড়বে, আমি জেলে বেঁচে থাকতে এই অপমান সহ্য করতে পারবো না। এই কথা শুনে রাজা কি বিচার করবে, বেকুব সেজে গিয়েছে। রাজা আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 300 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। এবার রাজা ঘোষককে ডাক দেয়, এই বেটা ঘোষক, এইদিকে আয়, জি মহারাজ, ওই যে ঢোলটা হাতে নে, আর রাজ্যে ঢোল পিটিয়ে দিবি, সকল প্রজাদেরকে জানায় দিবি, কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে, যদি চলে আমি রাজা আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। আজকে মা আপনি মন খারাপ করার কোনো বিষয় নয়, আপনার স্বামীকে আপনি হাজার পরামর্শ দিবেন, কোনো আপত্তি নাই, কিন্তু সিদ্ধান্ত আপনার স্বামী দিবে, কথা বলেন ঠিক কিনা? স্বামীর সিদ্ধান্ত যদি আপনি চলেন তো ভালো চলবেন, আর যদি স্ত্রীর সিদ্ধান্ত কোনো স্বামী চলে, বুঝতে হবে বাংলাদেশে জায়গা হবে না, ভারতের দাদা বাবু ছাড়া গতি থাকবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, মা আমেনা অসুস্থ,
শ্বশুরকে সম্মান দেখাইলেন। মুসলমান ভাইরা আমার, নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ায় যাওয়ার 2 মাস পর মা আমেনা ঘুমন্ত ঘরে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্বেল আর উৎফুল্ল। এই স্বপ্নের কথাটুকু নিজের কাছে গোপন রাখতে পারলেন না। নিত্যদিনের সঙ্গী বারাকার কাছে ব্যক্ত করলেন, ও বারাকা, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। বারাকা সান্ত্বনা দিয়ে বললেন, আমেনা, আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সচক জবাব দিলেন। মা আমেনাকে সান্ত্বনা দিয়ে বললেন, বারাকা সান্ত্বনা দিয়ে বলতেছেন, আমেনা, আপনি চিন্তিত হবেন না, নিশ্চয়ই আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এত সান্ত্বনার বাণী শোনার পরও মা আমেনা নিজের মনকে শান্ত রাখতে পারলেন না। স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন, ভালো মতো খাইতেন না, বিরহ বেদনার উৎকণ্ঠায় আহারে অনীহায় বিরোধীর রজনী যাপনে মা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ায় গিয়েছে, কোনো খোঁজপাত্তা নাই। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসবেন। মক্কার জমিনে ঘটে গেল আর এক দুর্ঘটনা। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবাঘর ভাঙার জন্য এসেছেন। কাবাঘর ভাঙবে একটাই মাত্র কারণ, তিনিও ইয়ামিন দেশে মুসলমানদের মতো অনুরূপ কাবা তৈরি করেছিলেন। মুসলমানদের মতো অনুরূপ কাবা, মুসলমানদের কাবার রং হলো কালো, ইয়ামিনের রং, সম্রাট যে কাবা তৈরি করেছিল তার রং দিয়েছিল সোনালী কালার। এখানে মুফতি সাহেবরা আছেন, ভালো জানবেন, সোনালী কালার রং দিয়েছিল, আকর্ষিত রং, যাতে করে তীর্থযাত্রীরা তার কাবায় গিয়ে উপচে পড়ে। এত অর্থ করে খরচ করার পরও তার কাবায় কেউ যায় না। সমস্ত মানুষ মুসলমানদের কাবায় উপচে পড়ে, হিংসায় গা জ্বলে উঠল। বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদেরকে মারার জন্য আসতেছেন, মুসলমানদের কাবা ভাঙার জন্য আসতেছেন ইয়ামিনের সম্রাট। সেই সময় যখন তারা আসতেছে, কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের কানে খবর পৌঁছে গেল, ইয়ামিনের সম্রাট বিশাল হাতির মহড়া নিয়ে আমাদের কাবা ভাঙার জন্য আসতেছে। আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে কাবার চত্বরে চলে যায়। সেখানে যাওয়ার পর কাবাবাসীকে ডেকে বলো, কাবাবাসীরা, তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে পাহাড়ের উপর তাকায় লুকিয়ে পড়ো, গিরিগুহায় লুকিয়ে পড়ো, সম্পদ যা কিছু টাকা পয়সা আছে সব নিয়ে লুকিয়ে পড়ো। যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট কাবার চত্বর ত্যাগ না করেছে কেউ তার সামনে দেখা দিও না। এই ঘোষণা দেওয়ার পর মানুষেরা দলে দলে লুকিয়ে পড়তে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিব ঘোষণার পরে এক দৌড় দিয়ে চলে গেলেন আমেনার ঘরের দরজার পাশে। দরজায় দাঁড়িয়ে বললেন, আমেনা, ভিতরে আছো মা? এক্ষুনি বেরিয়ে পড়ো, আমাদের পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়তে হবে। আমেনা ভিতর থেকে আওয়াজ দিল, বাবা আমি অসুস্থ, কেন লুকিয়ে পড়তে হবে? আব্দুল মুত্তালিব বলল, মা, ইয়ামিনের সম্রাট কাবা ভাঙার জন্য আসতেছে, ও যদি আমাদের দেখতে পারে আমাদেরকে হত্যা করে ফেলবে। মারে এক্ষুনি চলো লুকিয়ে পড়ি। ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না। আব্দুল মুত্তালিব ক্ষিপ্ত হয়ে বললেন, যতই কষ্ট হোক না কেন আমাদের পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়তে হবে। ভিতর থেকে মা আমেনা আওয়াজ দিয়ে বলল, বাবা আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন তো, নারীদেরকে বলুন, 10 মাস হয়ে গিয়েছে বাচ্চা পেটে ধারণ করা অবস্থায় কোন নারী আছে যে পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারবে? বাবা আমার জন্য অসম্ভব হয়ে যায়। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিল, বাবা আপনি চিন্তিত হবেন না, ইয়ামিনের সম্রাট আমাদের কাবার কোনোই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবেন, ইয়ামিনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না। আব্দুল মুত্তালিব তিনি মেহালিপুনা কথা শুনে বিশ্বাস আনতে পারলেন না। তিনি আবার ধমকের স্বরে বললেন, মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিল, বাবা আপনি চিন্তিত হবেন না, কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান দুনিয়ার জমিনে প্রসব হবে। আমার সন্তানের ওসিলায় ইয়ামিনের সম্রাট কাবার কোনোই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব তারপরও বিশ্বাস আনতে পারে না। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতির মহড়া নিয়ে যখন মক্কার 2 মাইল দূরে মুজদালিফায় এসে উপস্থিত হয়ে যায় কাবা ভাঙবে বলে, সে সময় আল্লাহ রব্বুল আলামিন, তোমার রব আমার রব আল্লাহ তাআলা এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। ওই পাখিগুলি ঠোঁটে করে কঙ্কর পাথর নিয়ে আসলেন, তাদের উপরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হাতি এবং ইয়ামিনের সৈন্যদলকে দুনিয়ার মাটির সঙ্গে আল্লাহ তাআলা মিশাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বিশ্বনবীকে
নবীকে জানিয়ে দিয়েছিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ও নবী, আপনি কি দেখেন না আপনার প্রভু ওই হাতিওয়ালাদের সমস্ত প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, নস্যাৎ করে দিয়েছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ওই যে আবাবিল পাখিগুলি ঠোঁটে করে আগুনের পাকানো কঙ্করগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল। ফলে ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদের চেহারাগুলি তোমার রব আল্লাহ তাআলা চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবেই কাবা, মসজিদে আকসা, ফেরাউনকে, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করে দিয়েছেন। পৃথিবীর শাসকদেরকেও জানায় দাও, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে নমরুদের মতো জুতার পেদানি খেতে খেতে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিবে। আর আল্লাহর সপক্ষে থাকলে আল্লাহ তাকে সাহায্য দিয়ে সহযোগিতা করবে। যখন সাহাবায়ে কেরামরা বলেছিল, নবীজি আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহর যেহেতু আকাশ, আল্লাহর যেহেতু সবকিছু, তাহলে আমাদের মওদুদ কোন সময় আসবে? আল্লাহ তখন বলেছিলেন তেনার হাবিবকে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ধৈর্য ধরো নবীজি, তোমার রবের সাহায্য অতি সন্নিকটে চলে এসেছে, চিন্তিত হবার কারণ নাই। দেখবে গোটা পৃথিবী, গোটা বাংলাদেশ কালেমার ঝান্ডাবাই পতাকা নিয়ে মুসলমানের সন্তানেরা ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কালেমার সুশীতল ছায়াতলে, ইসলামের সুশীতল ছায়াতলে আমাদের আশ্রয় দান করে সুযোগ আল্লাহ দান করে দেন। পড়ছি আমিন, পড়ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি কিছু বলবেন না? কিছু বলবেন? দোয়া করে দেব। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা গভীর রজনীতে মধ্যকাতুলি গ্রামের মধ্যে বসে, তোমার আকাশের নিচে জমিনের উপরে বসে, আল্লাহ তোমার গোলামদেরকে নিয়ে আমি গুনাহগার, গভীর রাত্রি পর্যন্ত কোরআনের কথাগুলি আমরা শুনলাম, তোমার হাবিবের কথাগুলি শুনলাম, বললাম। আল্লাহ বলার মধ্যে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তুমি ক্ষমা করে দিও আল্লাহ, যেগুলি আমলের মতো জীবনে আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে তোমার গোলামেরা, কোরআনের পাগলেরা, ইসলাম প্রেমিকেরা ছুটে এসেছে, তোমার বান্দা বান্দিরা। আল্লাহ তাআলা এই মাহফিলে আসার জন্য প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ বিশেষ করে আমার সম্মানিত ভাই খলিলুর রহমান ভাই, আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তার সঙ্গে সহপাঠী হিসাবে কাজ করতেছেন এই গ্রামের যুবক ভাইরা, আত্মীয় স্বজনেরা, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা তেনার পরিবার পরিজন থেকে কেউ যদি মৃত্যুবরণ করে থাকে, আল্লাহ প্রত্যেকের কবর আযাবকে তুমি মাফ করে দাও। এখানে যারা হাত উত্তোলন করেছে, মাবুদ অনেকের মা নাই, বাবা নাই, আয় আল্লাহ জানি না तमाम पृथिवीर खबर निते पारी बाड़ीर सामने 3.5 हाथ माटिर नीचे कबरेर खबर आमरा केउ जानते पारी ना। अल्लाह अल्लाह अनेक मा हारा बाबा हारा एतीम सन्तानेरा हाथ उत्तोलन करेछे, मा बोनेरा तादेर शशुर शाशुड़ीके पिता माता के हारिए फेलेछे। अल्लाह ताआला जे जाके हारिए फेललो अल्लाह जादेर आदर थेके आमरा वंचित हये पड़लाम अल्लाह से समस्त पिता मातार कबरगुली तुमी जान्नातेर फुल बागिचाय परिणत करे दाओ। अल्लाह मध्यकातुली ग्रामेर डाने बाएं सामने पिछने যারা আমাদেরকে এই গ্রামটাকে উপহার দিয়েছেন
এত সুন্দর করে সাজিয়ে গিয়েছেন, আজকে আমাদের মাঝে তারা কেউ নাই। আয় আল্লাহ, প্রত্যেকের কবরের আযাব থেকে তাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই গ্রামের যুবক ভাইদেরকে তুমি নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, মুরব্বী কিরাম বাবারা, পিতা সমতুল্য যে সমস্ত পিতামাতারা জীবিত আছে তাদের খেদমত করার সুযোগ দান করায় দাও। আয় আল্লাহ, পিতামাতার বাধ্য সন্তান যুবক ভাইদেরকে বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, সন্তানের জন্য যেন পিতামাতা গর্ব করে বলতে পারে, ওটি আমার সন্তান, ওটি আমার ছেলে। তাকিয়ে দেখো, আমার ছেলে কোনোদিন অন্যায় কাজে পা বাড়ায় না, অন্যায় কাজের সঙ্গে আমার সন্তানটি জড়িত নাই। আয় আল্লাহ, এমন সন্তান তুমি পিতামাতাদেরকে বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, নেককার সন্তান দান করায় দাও। যাদের ঘরে সন্তান নাই আল্লাহ, নেক সন্তান দান করায় দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ আছে, বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত। আয় আল্লাহ, সমস্ত বিপদ বালা মুসিবত থেকে তুমি তাদেরকে হেফাজত করো। এই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বক্তাগণ, আয় আল্লাহ, যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিল পরিচালনায় রয়েছে মুফতি সাহেব, আয় আল্লাহ তাআলা সম্মানিত বড় ভাই, আল্লাহ তেনাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ভলেন্টিয়ার ভাইরা যারা আছে, আল্লাহ মিডিয়া কর্মী যারা আছে, প্রত্যেককে তুমি কবুল করো। প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়াল হারামি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কাহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া ইলমিন লা ইয়ানফা ওয়া দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহ তাআলা, তুমি ছাড়া গুনাহ মাফ করার মতো কেউ নাই, তুমি আমাদের জীবনের গুনাহ রাশি মাফ করে দাও। আল্লাহ তাআলা, যুবক ভাই আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। মা বোনেরা অনেকে এসেছে, অধীর আগ্রহে বসে আছে, আল্লাহ মা বোনদেরকে তুমি পর্দানিশী বানায় দাও। আজকে যারা এই মাহফিলের আওয়াজ যাদের কানে পৌঁছে গেল, আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। ইমানদার না বানাই আমাদের কাউকে মওত দিও না আল্লাহ। আল্লাহ, আগামীতে যেন এই মাহফিলটা আরো সুন্দরভাবে হতে পারে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে তোমার কাছে চাই আল্লাহ, মৌতের সময় আমাদের প্রত্যেকের জবানে পবিত্র কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।